ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএন নিউজ বাংলা। বন্ধুরা, এসএসসি 2025 এর যে সেকেন্ড এসএলএসটি 2025-এ পরীক্ষা হয়েছিল, যার নিয়োগ প্রক্রিয়া প্রায় অনেকটাই শুরু হয়ে গেছিল, কিন্তু সরকার পরিবর্তনের পর কিছুটা অনিশ্চয়তা বা কিছুটা একটা উদ্বিগ্নতা, অনিশ্চয়তা না বলে উদ্বিগ্নতা বলবো, প্রার্থীদের মধ্যে শুরু হয়েছিল যে এই নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কী, বা এই নিয়োগ প্রক্রিয়া কোন দিকে যেতে চলেছে তা নিয়ে কিন্তু আস্তে আস্তে স্পষ্ট ইঙ্গিত আসতে শুরু করেছে। তো আজকের ভিডিওয়ে আমরা সে বিষয়ে আলোচনা করব, কোন কোন ভালো দিক আপনাদের জন্য রয়েছে। তার আগে চ্যানেলে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে তো আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন নতুন এই ধরনের ইনফরমেশনের জন্য বেল আইকনটি প্রেস করতে পারেন। দেখুন বন্ধুরা, আজকের দিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে এসএসসি 2025 নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা বিভিন্ন জায়গায় একটা গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছিল এবং পাশাপাশি এরকম একটা সম্ভাবনার সৃষ্টি করা হচ্ছিল যে বর্তমান সরকার হয়তো এটা নিয়ে অতটা চিন্তিত নয় বা এই বিষয়ে কিছু বলছে না সরাসরি, কিন্তু কাজ কিন্তু ধারাবাহিকভাবে হচ্ছিল, হয়তো তার গতি কিছুটা কমে গেছিল। কিন্তু আজকে দেখুন যে নোটিশটি বেরিয়েছে তা কিন্তু অত্যন্ত, বিশেষ করে যারা পাস করা এমপ্যানেলড ক্যান্ডিডেট এবং যারা 9-10-এর কল্ড ফর ভেরিফিকেশন ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখকর। আজকের যে নোটিশ, সেই নোটিশে কিন্তু 3টি সাবজেক্ট, অর্থাৎ ইংলিশ গ্র্যাজুয়েশন লেভেল, ফিজিক্যাল এডুকেশন এবং লাইফ সায়েন্স, এর কিন্তু ভেরিফিকেশনের একটি নোটিশ কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে। তাদের নোটিশ নম্বর 1293-7016 CSSC ESTT 2026, আজকে 23/7/2026 ডেটে, এবং বলা হচ্ছে আজ থেকেই এই সকল সাবজেক্টের ক্যান্ডিডেটরা যারা কল ফর ভেরিফিকেশনে ছিলেন তারা তাদের ইন্টিমেশন লেটার ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন। এবং মনে রাখবেন, রিজিওনাল যে স্কুল সার্ভিস কমিশনের অফিস রয়েছে, সেই রিজিওনাল স্কুল সার্ভিস কমিশনের অফিসে তাদের ভেরিফিকেশন শুরু হচ্ছে। এটা একটা ভালো দিক, কারণ 9-10-এর কোনো প্রোগ্রেস কিন্তু সেভাবে হচ্ছিল না। 11-12-এর দু একটা সাবজেক্টে পিভিআর জমা নেওয়ার কাজ হলেও 9-10-এর পদ্ধতিটা কিন্তু একেবারেই থমকে ছিল। অর্থাৎ 9-10-এর জন্য একটা বড় খবর। পাশাপাশি আর একটা খবর আপনাদের আমি আমাদের চ্যানেলের তরফ থেকে দিতে চাই, সেটা হচ্ছে বেশ কিছু স্কুলে আজকে কিন্তু রেকমেন্ডেশন এসেছে। যেরকমভাবে আপনারা লক্ষ্য করতে পারবেন যে 11-12-এ কিন্তু যে সকল সাবজেক্টের কাউন্সেলিং হয়ে গেছে, আপনারা জানেন 11-12-এর দুটো রেকমেন্ডেশন এখন বর্তমানে দেওয়া হচ্ছে। একটা হচ্ছে আপনার দুটো রেকমেন্ডেশন পাঠানো হচ্ছে, একটা হচ্ছে সরাসরি কাউন্সেলিংয়ের দিন ক্যান্ডিডেটের হাতে দেওয়া হচ্ছে, আরেকটা ওই একই রেকমেন্ডেশন স্কুলের টিআইসি বা স্কুলের হেডমাস্টারকে ফরওয়ার্ড করা হচ্ছে। তাহলে সেই প্রসেসটা, যেটা স্কুলে স্কুলে কাউন্সেলিং হয়ে যাওয়ার পরেও রেকমেন্ডেশন অনেক স্কুলে যাচ্ছিল না, সেটা কিন্তু অলরেডি পাঠানো শুরু হয়েছে। তাহলে এটাও একটা ভালো দিক। এবং পাশাপাশি পিভিআরের যে কাজগুলো পড়েছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে 300-350 করে পিভিআর প্রায় কিছু রেগুলার ইন্টারভেলেই ছাড়া হচ্ছে। এরই পাশাপাশি আপনারা জানেন, কিছুদিন আগেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটা কনফারেন্স করে বা একটা মিডিয়ার সামনে তিনি বলেছিলেন যে নিয়োগগুলো খুব দ্রুত সম্পন্ন হবে, স্বচ্ছতার ভিত্তিতে এবং মেধার ভিত্তিতে নিয়োগ হবে, এবং পুরাতন যে নিয়োগ প্রক্রিয়াগুলো চলছে সেগুলো বিশেষ কিছু পরিবর্তন হবে না এবং সেই নিয়োগ প্রক্রিয়াগুলি অলরেডি চালু থাকবে। তাই এসএসসি 2025 বা সেকেন্ড এসএলএসটিতে 9-10 এবং 11-12-এর জন্য কিন্তু আজকের যে এই খবরগুলো সেগুলো কিন্তু অত্যন্ত আশাপ্রদ। এবং এরই পাশাপাশি আপনারা জেনে রাখবেন, ওয়েটিং লিস্টে অনেক প্রার্থী রয়েছেন। প্রথমে 11-12-এ জয়েনিং হয়ে যাওয়ার পর বা যে সিটগুলো কাউন্সিলিংয়ের পরেও ভ্যাকেন্ট থাকছে তাদের জন্যও কিন্তু ওয়েটিংয়ের কাউন্সিলিং হয়তো শুরু হতে চলবে এর পরে, এটা হয়ে যাওয়ার পর। কারণ এই বিষয়টিও মাথায় রাখতে হবে, পোস্টগুলো যেমন ভ্যাকেন্ট করতে হবে তেমনি প্যানেলেরও মেয়াদও কিন্তু 1 বছর থাকে, তার মধ্যে প্রসেসটা কমপ্লিট করতে হবে। আর একটা খবর আপনাদের দিয়ে রাখি যে এই যে বিষয়টা, এটা কিন্তু 31শে আগস্টে সুপ্রিম কোর্টের যে নির্ধারিত ডেডলাইন ছিল, একবার ডেডলাইন ছিল ডিসেম্বর লাস্ট, আর একবার ডেডলাইন সেটা এক্সটেন্ড করা হলো আপনার 31 আগস্ট 2026। সেই ডেডলাইনের মধ্যে হয়তো 11-12-এর প্রসেসটা শেষ হয়ে যেতে পারে।
9-10 প্রসেসটা কিছুটা বাকি থাকলেও, কারণ এখনও পর্যন্ত কিন্তু গোটা আগস্ট মাসটাই বাকি আছে, সরকার কিন্তু কিছুটা এক্সটেনশন চাইতে পারে সেই ডেটে। অর্থাৎ ওভারঅল যেটুকু খবর পাওয়া যাচ্ছে তাতে করে কিন্তু এই যে 2025-এর প্রক্রিয়া, সেটা কিন্তু এবার কিন্তু খুব দ্রুত গতিতে এগোতে চলেছে। এর মধ্যে যে সকল বাধা বিপত্তিগুলো আছে সেগুলো কাটতে শুরু করেছে। তো এ পর্যন্ত আমরা এটাকেই বলি, পরের ভিডিওতে আমরা আলোচনা করব যে এই এসএসসির ক্ষেত্রে ওবিসি কেস যেটা 17% এ নিয়ে একটা কন্ট্রাডিকশন চলছে, এরই পাশাপাশি 10 নম্বরের এক্সপিরিয়েন্সের মার্কসেরও যে একটা কেস চলছে, সেই কেসগুলোর আপডেট কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং সেই কেসগুলোর কতটা ইম্প্যাক্ট এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে পড়তে পারে। তো আপাতত এই ভিডিও এটুকুই। চ্যানেলের তথ্য ভালো লাগলে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।